জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসিফ, কি বলছেন সড়কে চলাচলকারীরা? নোমান যেমনটি বলছিলেন, আসলে সকালে নগরীতে বয়ে যাওয়া এক পশলা বৃষ্টি, তার পাশাপাশি নগরের বিভিন্ন জায়গায় আসলে যে আন্দোলন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে, এই সব মিলেই কিন্তু এই সব কিছুর প্রভাবই কিন্তু আজকে রাজধানীর সড়কে পড়েছে। আমরা সকাল থেকে দেখছি যে সড়কে কিন্তু তীব্র যানজট এবং নগরবাসী যারা এই তীব্র যানজটের মধ্যে বের হয়েছেন তারা কিন্তু নির্দিষ্ট গন্তব্যে যেতে কিন্তু আসলে হিমশিম খাচ্ছে। তারা যে গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে তারা কিন্তু আসলে সেখানে না যেতে পেরে ঘন্টার পর ঘন্টা কিন্তু আসলে তাদের রাস্তায় কাটাতে হচ্ছে। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেটা আমাদের বলছেন যে তারা হয়তো ৩-৪ ঘন্টা আগে রাস্তায় বের হয়েছেন যে তাদের গন্তব্যে যাবেন, কিন্তু ৩-৪ ঘন্টা বা ক্ষেত্রে বিশেষে আমরা অনেক আরও তার থেকেও বেশি দেখেছি যে তারা কিন্তু আসলে সড়কে অবস্থান করছেন এবং এখান থেকে তারা আসলে কখন তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন সেই ব্যাপারেও কিন্তু তারা কোনো নিশ্চয়তা দিতে পারেনি। তারা বলছেন যে এই যে সকাল থেকে তারা এখানে অবস্থান এই সড়কগুলোতে যানজটে আটকে আছেন, এর ফলে কিন্তু তারা তাদের যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু তারা সময় মতো যেতে পারছেন এবং তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, আমরা এমনও কথা বলেছি যে কেউ হয়তো এয়ারপোর্টে যাচ্ছেন স্বজনদের আনতে, কেউ তাদের কাজে যাচ্ছেন। তো সবাই আসলে বলতে গেলে কম বেশি এই যে দুর্ভোগ, এই দীর্ঘক্ষণ রাস্তায় গাড়িতে বসে থাকার যে দুর্ভোগ সেটি কিন্তু তারা আসলে ভোগ করছেন। আমরা যদি আমাদের সহকর্মীর ক্যামেরার চোখে দেখাই, এখানে কিন্তু আমরা এখন বাংলা মোটর ওভারব্রিজের উপরে আছি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যতদূর চোখ যায় আসলে ততদূরই কিন্তু গাড়ির জটলা এবং এখানে যারা আছেন তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা কিন্তু এই জটলার ভিতর বসে আছেন এবং কখন তারা আসলে তাদের গন্তব্যে পৌঁছাবেন সেটি কিন্তু তারা বলতে পারছেন। আমরা এখানে দেখেছি যারা সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে আছেন, অর্থাৎ ট্রাফিক পুলিশ, তারা কিন্তু আসলে হিমশিম খাচ্ছেন এখানে যে যানজটের জটলা, যানবাহনের যে জটলাটি আছে সেটি নিয়ন্ত্রণ করতে। আমরা দেখেছি যে এখানে অনেকে আসলে যেহেতু অনেকক্ষণ ধরে গণপরিবহনগুলো যানজটে আটকা ছিল, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেককে দেখেছি যে অনেকক্ষণ ধরে আসলে গণপরিবহনের জন্য অপেক্ষা করতে। আমরা দেখেছি অনেককে যে গণপরিবহনের জন্য অপেক্ষা করতে করতে কিন্তু অনেকে পায়ে হেঁটে আসলে তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করছেন। সব মিলে আসলে এই যে এক পশলা বৃষ্টি, তার পাশাপাশি নগর জুড়ে যে আন্দোলন এবং বিক্ষোভ হচ্ছে, এর ফলাফলে নগরবাসী কিন্তু আসলে যানজটে নাকাল হচ্ছে আজকে সারাদিন ধরে এবং ধারণা করা হচ্ছে যেহেতু কিছুক্ষণ আগে অফিস ছুটি হয়েছে, এই সামনের সময়টুকু কিন্তু আসলে এই জটলাটা আরও বাড়বে এবং নগরবাসীর যে এই ভোগান্তিটি আছে সেটি কমতে হয়তো আরও কিছুটা সময় লেগে যাবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। নোমান। রাজধানী জুড়ে তীব্র যানজটের খবর জানাচ্ছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান।